সম্প্রতি মোদী সরকারের সাথে প্রতিবেশী দেশগুলোর সম্পর্কের বেশ টানাপোড়েন। তার মধ্যে নতুন করে যোগ হয়েছে শেখ হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক চাপ। পরিস্থিতি এমন পর্যায়ে ঠেকেছে মাফিয়া শেখ হাসিনাকে এবার ফেরত না দেওয়ার কোনো উপায় নেই। দেশব্যাপী জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের তদন্ত রিপোর্ট প্রকাশের পর হত্যাকাণ্ডের মূল হোতা শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আন্তর্জাতিক চাপগুলো আগামী দিনগুলোতে আরো বাড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। এক হাসিনা কাণ্ডে একরকম কোণঠাসা হয়ে পড়ছে ভারত সরকার। বিশ্লেষকরা মনে করছেন হাসিনার বিচার প্রক্রিয়ায় জাতিসংঘকে যুক্ত করা গেলে নিশ্চিতভাবে ভারত চাপে পড়বে। জাতিসংঘের রিপোর্টে ভারতের আশ্রয়ে থাকা হাসিনাকে জুলাই হত্যাকাণ্ডের প্রধান খুনি হিসেবে চিহ্নিত করার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে সুস্পষ্টভাবে জানিয়েছেন শেখ হাসিনা এবং তার সহযোগীদের ফিরিয়ে এনে গণহত্যার দায়ে বিচার করবেন। অর্থাৎ ভারতকে এখন বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে। বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে প্রধান রাজনৈতিক দল বিএনপি এতদিন একরকম নীরব ছিল। জাতিসংঘের রিপোর্ট প্রকাশের 24 ঘন্টার মধ্যেই দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের পক্ষ থেকেও জুলাই গণহত্যার দায়ে অভিযুক্তদের বিচারে মুখোমুখি করার আহ্বান জানিয়ে বলা হয়েছে, জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা যেন কোনোভাবেই দায় মুক্তি না পায়। জুলাই বিপ্লবে সংঘটিত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে জাতিসংঘের রিপোর্টে। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী কমপক্ষে 1400 জন মানুষকে হত্যা করা হয়েছে। এর মধ্যে অন্তত 13% শিশু। আহত সংখ্যা প্রায় হাজার হাজার। জাতিসংঘের রিপোর্ট প্রকাশের পর বাংলাদেশের ভেতরে এবং বাহিরে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। শেখ হাসিনা সহ জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার এবং হাসিনাকে ভারত থেকে ফেরত পাঠানোর দাবি জোরদার হচ্ছে। জাতিসংঘ রিপোর্ট প্রকাশের পর হাসিনার বিচারের জন্য তাকে ফিরিয়ে আনতে ভারতের উপর নতুন করে চাপ তৈরি হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, বিভিন্ন মানবাধিকার সংস্থা সহ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সোচ্চার হচ্ছে। আন্তর্জাতিকভাবে চাপে কোণঠাসা হয়ে পড়ছে মোদী সরকার। বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি এমন পর্যায়ে চলে যাচ্ছে হাসিনাকে ফেরত দিতে একরকম বাধ্য হবে ভারত সরকার। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।